This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরে বহুতল থেকে পড়ে গিয়ে প্রৌঢ়ের রহস্য মৃত্যু। আত্মীয়র বাড়ি ঘুরতে এসে মৃত্যু মন্দারমণির বাসিন্দা। বাড়ির তৃতীয় তলার শৌচাগারে যাওয়ার সময় পড়ে মৃত্যু বলে সূত্রের খবর। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আরো ডিটেলস এই বিষয়ে জানাবেন সুশোভন। দেখো, বোনের ছেলের বাড়িতে মূলত এসেছিলেন তপন দাস, যার বয়স 63 বছর, এবং বাড়ির যে তিনতলা সেইখানে শৌচাগারে যাওয়ার পর সেখান থেকেই পড়ে গেছে। এখনো পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজে পুলিশ যা বুঝতে পেরেছে, এবং তারপর দেহ যখন এমআর-বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ, এবং ঘটনাস্থলে ফরেনসিককেও পাঠানো, তার কারণ সায়েন্টিফিক এভিডেন্স এক্ষেত্রে প্রয়োজন। গতকাল রাত্রি 1:15 নাগাদ এই ঘটনা ঘটে, কিন্তু তিনজন কিভাবে পড়ে গেল এবং বা এর পেছনে আর কোনো রহস্য আছে কিনা সেটাও যেমন জানার চেষ্টা করা হবে সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে, অন্যদিকে দেহের ময়নাতদন্ত করা হবে। অনেক ধন্যবাদ। মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি গোডাউন সহ প্রায় 15টি দোকান, ক্ষতিগ্রস্ত আশেপাশের আরো বেশ কয়েকটি দোকান এবং পুলিশ সহায়তা কেন্দ্র। এই ছবি দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের জিয়াগঞ্জ বাজারে। প্রথমে একটি চায়ের দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গোডাউন সহ একাধিক দোকানে। দমকলের 3টি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান। প্রায় কম বেশি 25খানা দোকান ছিল। আগুন যে কোনো উপায়ে কীভাবে লেগেছে আমরা বুঝে উঠতে পারছি না। সবগুলোই তো কাঁচা দোকান ছিল এবং ছাউনি ছিল, বাহ্য পদার্থ ছিল, যার জন্য আগুনের তীব্রতা এতটাই ছিল যে আমরা এখান থেকে প্রায় 500 মিটার আশপাশে খেঁচতে পারিনি। আমাদের কাছে কোনো জলের ব্যবস্থা ছিল না। আমরা এখানে লোকাল পুলিশকে ফোন করি, লোকাল পুলিশ তড়িঘড়ি আমাদেরকে আসে, কিন্তু ফায়ার ব্রিগেডে ফোন করতে প্রায় কম বেশি 1 ঘন্টা 40 মিনিট পরে ফায়ারের গাড়ি আসে। দানা দোকান বা চায়ের দোকানে প্রচুর আগুন লাগে। সেই আগুনের আতাসে পাশের আলু দোকানের 2nd ফ্লোরের দরজাটাও পুড়ে যায়, জানালার দরজা পুড়ে যায়, এবং এই অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে গরিব মানুষের 14 থেকে 15টা ঝুপড়ি পুড়ে যায়। মন্দির বাজারের পাশাপাশি শামশেরগঞ্জের রতনপুরেও একটি বিড়ির কারখানায় হঠাৎই আগুন। ফ্যাক্টরির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। শ্রমিক এবং বাসিন্দারা আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খালি করে দেওয়া হয় কারখানা চত্বর। আগুন নেভানোর কাজ চালায় দমকলের 3টি ইঞ্জিন। আগুনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত কারখানার বড় অংশ, তবে হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে মন্দির বাজারের ছবি, অন্যদিকে দেখাচ্ছি শামশেরগঞ্জের ছবি। শামশেরগঞ্জের রতনপুরে একটি বিড়ি কারখানায় আগুন লেগে যায়। কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে।